চতুর্ভুজ। এখন আমি কি করব, এটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। তো অটোমেটিক এটা কিন্তু কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে, কেননা এর আগেরটা একটা শেপ ছিল যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছিলাম। তো এইটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার থেকে চেঞ্জ করে ফরগ্রাউন্ড কালার করতে চাই, তাহলে কন্ট্রোল ডিলিট দিই এবং অল্টার ডিলিট প্রেস করি। দেখেন, অল্টার ডিলিট দিলে লাল হচ্ছে, মানে ফরগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে, এবং কন্ট্রোল ডিলিট দিলে সে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে। তো এইভাবে মূলত আমরা কালার গুলো চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তো এইভাবে মানে এটা কালার অ্যাপ্লাই এর প্রসেস। পাশাপাশি হচ্ছে আমরা যদি এই যে দুইটা কালার দেওয়া আছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে কালার পিকার চলে আসবে। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে, যে কোনো কালার আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো। তো এইভাবে আমরা মূলত কালার সিলেক্ট করি। অনেক সময় ডিজাইনে আপনার ক্লায়েন্ট বলে দিবে আপনাকে, অনেক সময় কোডটা দিয়ে দেয়, ঠিক আছে, এখানে আমাদেরকে কালার কোডটা দিয়ে দিতে